নমস্কার বন্ধুরা, আমি রাজ। রেলওয়ে চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত নতুন একটা ভিডিওতে। গতকাল হয়তো তোমরা অনেকেই একটা আপডেট পেয়েছো যে সুপ্রিম কোর্টে যেটা ওবিসি কেসের ফাইনাল হিয়ারিং ডেট 15 তারিখ ছিল, সেটা 7 দিন নাকি আরও এগিয়ে গিয়েছে, অর্থাৎ 22 তারিখে এটা চলে গিয়েছে। তাহলে যারা ডাব্লিউবিকেপির পরীক্ষার্থী রয়েছে তাদের কাছে এটা একটা চিন্তার বিষয় হলো যে ওবিসি কেস যতক্ষণ না সমাধান হচ্ছে ততক্ষণ ডাব্লিউবিকেপি কোনো পরীক্ষাটাই কন্ডাক্ট হতে পারছে না। ওবিসি কেসের যেটা ডেট সেটা আবার 7 দিন পিছিয়ে গেল। তাহলে এটা ডাব্লিউবিকেপির যারা পরীক্ষার্থী রয়েছে তাদের কাছে এটা একটা খুবই চিন্তার বিষয় যে তাহলে কি হতে পারে, আদৌ কি পুজোর আগে পরীক্ষা হবে, বা ডাব্লিউবিকেপির জয়েনিং কি এগুলো কি ভোটের আগে হতে পারে। দেখো, ওবিসি কেসের যা কিছু এগুলো সুপ্রিম কোর্টেই রয়েছে। এবার সুপ্রিম কোর্ট যখন 7টা দিন এক্সেস নিয়েছে, ধরো এটা যদি আজকে ফাইনাল হিয়ারিং হয়ে যায়, একটা যেটা সম্ভাবনা রয়েছে যে হয়তো ওবিসি কেসটাই ধরো এটা ফাইনাল হিয়ারিং হয়ে যাবে, যেটা 15 তারিখে একটা আশা রাখা হয়েছিল। এবার এটা যদি 22 তারিখেই হয় তাতে কোনো প্রবলেম নেই, ধরো 7 দিন জাস্ট এগিয়ে যাচ্ছে, কিন্তু আশা রাখবো যে এটা একটা গ্রিন সিগন্যাল, সবুজ সংকেত পাবেই পাবে। তার জন্য কি করতে হবে, এইসব ভাবনা চিন্তাগুলো থেকে নিজেদেরকে সরিয়ে পুজো মানটাকে টার্গেট করে তোমাকে এগিয়ে যেতে হবে। দেখো, তুমি ধরে নাও যে পুজো মানতেই ধরো এক্সাম হচ্ছে, সেই ভেবে নিজের প্রিপারেশনটা কমপ্লিট করো। কারণ দেখো, অনেক পরীক্ষার্থী রয়েছে যারা হয়তো এর আগে পরীক্ষা দিয়েছো। তোমরা একটা জিনিস ভালো করেই জানো যে এখানে মেন হচ্ছে টাইমিংটা। অঙ্কে যে ক্যালকুলেশনগুলো করছো সেগুলো যতটা সম্ভব একটু শর্ট অ্যাপ্রোচ আনার চেষ্টা করো। সম্ভবত যেগুলো সিম্পলিফিকেশনের অঙ্কগুলো করছো বডমাস রুল অ্যাপ্লাই করে, ওটাকে কি করে তুমি পরীক্ষার হলে অত ক্যালকুলেশন না করেও তুমি কিভাবে ওটার কাছাকাছি উত্তরে পৌঁছতে পারো, এই যে অ্যাপ্রোচগুলো হয়, মানে পরীক্ষার হলে যে অ্যাপ্রোচ, অর্থাৎ একটা হল ম্যানেজমেন্ট করার যে একটা টেকনিক, এটা তুমি মক টেস্ট হিউজ না দিলে বুঝতে পারবে না। বুঝতে পারলে? হয়তো অনেকের স্কোর 50-এর নিচে রয়েছে, অনেকে হয়তো 40-এর মধ্যে ঘোরাঘুরি করছো, কিন্তু তোমাকে সিলেকশন নিতে গেলে ডাব্লিউপি বলো কেপি বলো, তুমি যখন মেন রিটিনে আসবে 85 নম্বরে, এখানে তোমাকে একটা ভালো স্কোর করতেই হবে। কারণ ইন্টারভিউয়ের 15 নাম্বারটার উপর কোনো তুমি সেরকমভাবে আশা রাখতে পারো না যে আমি 12 পাবো, 10 পাবো। ওই নাম্বারটা প্রথম থেকে বলছি ইন্টারভিউয়ারের হাতে রয়েছে, বাট তোমার হাতে যে 85 নাম্বারটার মানে নেওয়ার যে ক্ষমতাটা, এটা প্রপারলি তোমার। তুমি এখানে চাইলে 80 রেঞ্জেও নাম্বার করতে পারো, 60-এর রেঞ্জেও করতে পারো, আবার 50-এর রেঞ্জেও করতে পারো। সেটা ডিপেন্ড করছে তোমার নিজের প্রিপারেশনের ওপর। কিন্তু একটা জিনিস ভেবে দেখবে যে পরীক্ষার হলে ওই 1 ঘন্টায় 85টা প্রশ্নের মধ্যে যারা 50-60টা ঠিকঠাক করে দেবে, তারা কিন্তু একটা ভালো স্কোরই ক্যারি করছো, 50 থেকে যারা 60-এর মধ্যে থাকবে। এবার অনেক পরীক্ষার্থী এমনও থাকবে যারা হয়তো 60-এর থেকে 70-এর মধ্যেও স্কোর করবে, কিন্তু ডাব্লিউপির যেহেতু মাঠ আছে, কেপি কনস্টেবলেরও যেহেতু মাঠ রয়েছে, এই যে 6 মিনিট 30 সেকেন্ডের রানিং, হাইট ওয়েটের যে ব্যাপারগুলো, এগুলোর জন্য কি হয়, অনেক স্টুডেন্ট তোমার মাঠে বাদ চলে যায়, যারা হয়তো পড়াশোনাতে খুবই ভালো হয় কিন্তু মাঠে কিন্তু তারা ফিট হতে পারে না। তো প্রত্যেকে মনে রাখবে যে তোমাকে পড়াশোনাটার পাশাপাশি মাঠটাকেও ভালো করে প্রস্তুতি করতে হবে, কারণ ওই টাইমটাই তুমি আর বেশি টাইম পাচ্ছ না পরীক্ষা দিয়ে আসার পর, তাই তোমাকে এখন থেকে প্রিপেয়ার থাকতে হবে। হয়তো যাদের ফুললি প্রিপেয়ার রয়েছে হয়তো তুমি 1-2 দিন গ্যাপ দিতে পারো, কিন্তু তুমি প্র্যাকটিসটাকে কন্টিনিউ রাখো আর হিউজ পরিমাণে মক টেস্ট দাও। একমাত্র মক টেস্টই তোমাকে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট, এই যে হল ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, এটা কিন্তু ক্লিয়ার করতে পারবে। তার জন্য তোমাকে কিন্তু হিউজ মক টেস্ট দিতে হবে। তো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। দেখো, রেলওয়ে চ্যালেঞ্জার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। কলকাতা পুলিশের আজকে মক টেস্ট দিয়েছি, এর আগে ডাব্লিউপির কতগুলো দিয়েছিলাম, তার আগেও কলকাতা পুলিশে দিয়েছিলাম। তো আজকে কলকাতা পুলিশের 100 নম্বরের ফুল লেন্থ মক টেস্টটা দেওয়া রয়েছে, যার আনসার কি এবং এই টেস্টের তোমার জন্য সেফ স্কোর কত, ক্যাটাগরি ওয়াইজ মেল ফিমেলের সন্ধ্যে 6টায় আনসার কি অর্থাৎ রেজাল্ট কিন্তু পাবলিশড হয় টেলিগ্রাম চ্যানেলে। তাই তুমি টেলিগ্রামে জয়েন করো আর টেস্টটা দাও, দেখো তোমার কত স্কোর হচ্ছে, সেটা তুমি সন্ধ্যেবেলায় রেজাল্ট পেয়ে যাবে। ওকে, তো আজকের সেশনে আমি তোমাদেরকে মেনলি যেটা বলতে চেয়েছিলাম, ওবিসি কেসের ব্যাপারটা যেটা সুপ্রিম কোর্টের হাতে রয়েছে, খুব দ্রুত এটা দেখবে সমাধান হবে। তাই প্রত্যেক পরীক্ষার্থী ভালো করে পড়াশোনা করো, তার সাথে মাঠটাকেও কন্টিনিউ করো। নিশ্চয়ই পরীক্ষা হবে এবং পরীক্ষা ঠিকই হবে, এবং সেটা দেখবে পুজো মানতেই হয়তো টার্গেট করা হচ্ছে, কারণ ভোটের আগে যদি জয়েন করতেই হয় সো পুজো মাসটাকে কিন্তু টার্গেট করা যেতেই পারে। তাহলে প্রত্যেকে ভালো করে প্রস্তুতি করবে। যারা হয়তো এখনও ঠিকঠাক বুঝে উঠতে পারছো না কী করব, কারণ অনেক পরীক্ষার্থী এমন রয়েছে যারা হয়তো আগের থেকে পরীক্ষা দিচ্ছে কিন্তু কোথাও না কোথাও তারা ব্যর্থতা পাচ্ছে, হয়তো ফাইনাল মেরিটে নাম্বার আসছে না ভালো, কেউ মেনের থেকে বাদ যাচ্ছে। এটা কেন হয়? অনেকে অঙ্কে হয়তো 16-17 পাচ্ছ, কিন্তু তোমাকে অঙ্কে 20-21-এর উপরে রাখতে হবে। অনেকের জিকেতে হয়তো টেস্টে স্কোর আসছে কত, হয়তো 14, 15, 16, কিন্তু ওটা 20-র ওপরে চলে আসবে, ওটাকেই 20-র ওপরে আনতে হবে। বুঝতে পারলে? তো যারা আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে প্রপারলি ম্যাথ আর জিকেটা কমপ্লিট করতে চাইছো, তারা দেরি করবে না, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লিখে দেবে ম্যাথ অ্যান্ড জিকে।
এখানে কী কী পাচ্ছ, আমার কাছে যে অনলাইন ব্যাচটা চলছে সেটা হচ্ছে তোমার জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচ। ওকে, দেখো ডাব্লিউপি কেপি মেন এক্সামকে টার্গেট করে কিন্তু এই ক্লাসগুলো করানো হচ্ছে। প্রিভিয়াস যা ক্লাস হয়েছে ওগুলো কমপ্লিটলি তুমি রেকর্ডেড এবং সেই ক্লাসগুলো নোটস অ্যান্ড পিডিএফও পেয়ে যাচ্ছ। আর নিউ যে ক্লাসগুলো রানিং হচ্ছে সেগুলো কিন্তু তুমি গ্রুপে জয়েন থাকছো, ওখানে গুগল মিটের লিঙ্ক পাবে, ওখান থেকে সরাসরি মিটে ক্লাস করছো। এবার কোনো ক্লাস যদি অ্যাটেন্ড করতে না পারো, বা অনেকেই এমন রয়েছে যারা হয়তো বললে যে স্যার আমি তো অ্যাটেন্ড করতেই পারবো না, আমাকে রেকর্ড দেখতে হবে, তো রেকর্ড কি দেবেন? একদম ক্লাস রেকর্ড এবং সেই ক্লাসটার নোটস পিডিএফ সমস্ত কিছু সুযোগ সুবিধা রয়েছে। তাই এখানে কিন্তু জয়েন করে নেবে, খুব সীমিত মূল্যে এগুলো পারচেস করতে পারবে। এই ব্যাচের মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা কি, সিলেক্টিভ যে কোশ্চেন, একটা ডেসক্রিপটিভ পুরো কমপ্লিট করার পর যে জায়গাগুলো মেন তোমাকে কভার আপ করতে হবে, বুঝতে পারলে? সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো তুমি যখন ডাব্লিউপি কেপির অ্যানালাইসিস করবে, আফটার দ্যাট তোমাকে যে জায়গাগুলো মেনলি ভালো করে পড়তে হবে কমপ্লিটলি তুমি কিন্তু সেগুলোই আমার কাছে পেয়ে যাচ্ছ যোদ্ধা ব্যাচ, যেটা হচ্ছে জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচ। তো অনেক নাম্বার অফ স্টুডেন্ট যারা কিন্তু আমার এই যোদ্ধা ব্যাচে রয়েছে, তাই তুমিও জিকেতে অনেক অনেক স্ট্রং হয়ে উঠবে এবং এটা কভার আপ করতে তোমার 1.5 থেকে 2 মাসই লাগবে। তুমি যদি আজ থেকে এটা শুরু করো তোমার 1.5-2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, কারণ এখানে তুমি সাবজেক্ট ওয়াইজ সুন্দর সুন্দর পিডিএফ পাচ্ছ। আর সবথেকে মেন, প্রত্যেকটা সাবজেক্টের যতটা দরকার ডাব্লিউপি কেপি এক্সামের জন্য সেটা এখানে কমপ্লিট করতে পারছো। মূলত পিআরবি একটা নির্দিষ্ট প্যাটার্নের মধ্যে আছে, ওরা ওই প্যাটার্নের মধ্যেই কোশ্চেন্সগুলো প্রিভিয়াসেও দিয়েছে এবং পরবর্তী যে পরীক্ষাটা হবে ওখানেও কিন্তু দেবে। তো তার উপর অ্যানালাইসিস করে আমি ক্লাসগুলো করাচ্ছি, বুঝতে পারলে? তোমার ক্লাস শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে, রাইট? আর ম্যাথে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কি, মিক্সড আকারে টোটাল 1300+ কোশ্চেন ক্লাসে কমপ্লিট করাচ্ছি। এটা যদি ঠিকঠাক কভার আপ করো, তোমার কাছে হয়তো সুবির দাসের বই রয়েছে, কেউ চ্যালেঞ্জার বই ফলো করছো, অনেক আছে যারা নিমেষের অঙ্ক বইটা প্র্যাকটিস করো, তো তুমি যেটা প্র্যাকটিস করছো করো, কিন্তু আমার এই 1300 কোশ্চেন একবার যদি কভার আপ করে দাও, তোমার ডাব্লিউপি কেপি মেন এক্সামে আউট অফ 25 20-21-এর ওপর স্কোর উঠবেই উঠবে এবং সেটা একুরেসির সাথে পাবে। জিকে জিএসও তুমি একটা ভালো স্কোর ক্যারি করবে এবং পরীক্ষাতে তুমি উইথ একুরেসির সাথে একটা ভালো স্কোর ক্যারি করতে পারছো জিকে জিএসে, এবং ঠিক ম্যাথেও কিন্তু আউট অফ 25 20-21-এর ওপর স্কোর তোমার কনফার্ম হবেই হবে। ওরা কিছু ট্রেন্ডিং ম্যাথ দেয়, একটা দুটো ট্রেন্ডিং, দ্যাট মিনস ক্যালকুলেটিভ, যেগুলো সেন্ট্রাল এক্সামে মেনলি দেয়, রেলওয়ে বলো এসএসসি বলো, একটা দুটো দেয় ক্যালকুলেটিভ। এবার ওটা 90% স্টুডেন্ট স্কিপ করে, 10%-এর মধ্যে আবার 3% স্টুডেন্ট এমন হয় যারা ওটাকে কারেক্ট করে। তো তুমি কিন্তু সেই টাইপের অঙ্কগুলো আমার কাছে কভার আপ পাচ্ছ প্রপারলি, যেগুলো একদম এই রিসেন্ট ইয়ারের মধ্যে যেগুলো ভিভিআই যে টাইপের অঙ্কগুলো ডাব্লিউপি কেপিতে নতুন হিসাবে আসতে পারে সেগুলো কিন্তু কভার আপ করাচ্ছি। দেখো যে জায়গাগুলো পরিমিতি তুমি কমপ্লিট করলে পরিমিতির অঙ্ক কমন পাবে, আর বীজগণিতের যে অঙ্কগুলো কভার আপ করলে তুমি কমন পাবে, অ্যারিথমেটিকের যে টাইপগুলো অর্থাৎ পাটিগণিতের যেগুলো ওরা মেনলি পরীক্ষাতে দেবেই দেবে, কমপ্লিট পাচ্ছ আমার এই ম্যাথ ব্যাচে, রাইট? তাই ম্যাথ চ্যালেঞ্জার অনলাইন ব্যাচে জয়েন করে দাও। তো প্রত্যেক যারা পরীক্ষার্থী রয়েছে আপকামিং ডাব্লিউপি কেপি, তারা যদি নিজেদের প্রিপারেশনে কোথাও না কোথাও খামতি রয়েছে, বা অনেক সিনিয়র স্টুডেন্ট, অনেক সিভিক ভলেন্টিয়ার যারাই পড়াশোনা করছো, তোমরা যদি 1.5 থেকে 2 মাসের মধ্যে ম্যাথ আর জিকেটাকে প্রপারলি স্ট্রং করতে চাইছো, তাহলে দেরি করা যাবে না, এই নাম্বারে টেক্সট করে লিখে দাও ম্যাথ অ্যান্ড জিকে। ইয়েস, খুবই সীমিত মূল্যে এগুলো পারচেস করতে পারছো, বাট আর কয়েকটা দিন তারপর কিন্তু এগুলোর প্রাইস অনেক বেড়ে যাবে। সমস্ত কিছু ইনফরমেশান এই নাম্বারে পেয়ে যাবে, দ্রুত জয়েন করো আর আজ থেকে র্যান্ডাম প্রস্তুতিটা শুরু করো। আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে তুমি কমপ্লিট করতে পারছো, আর মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার আগে 2-3 বার রিভিশনও হয়ে যাচ্ছে, রাইট? তাই দেরি করা যাবে না, এখানে যোগাযোগ করো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করে দাও যোদ্ধা ব্যাচ। যারা জিকেটা নেবে, যারা অনলি ম্যাথ নেবে তারা লিখবে ডাব্লিউপি কেপি ম্যাথ, আর যারা ম্যাথ অ্যান্ড জিকে দুটো নেবে তারা লিখে দেবে ম্যাথ অ্যান্ড জিকে, রাইট? ওয়ান টাইম পে, কোনো মান্থলি ফিস নেই, রাইট? আর সবথেকে মেন যেটা, এই ক্লাসগুলো ভ্যালিড পাচ্ছ এক্সাম টাইম পর্যন্ত। সাপোজ ধরো পুজো মান্থটা যে টার্গেট করা হয়েছে, যেহেতু ধরো ভোটের আগে একটা জয়েন হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে পুজো মাসটাকে টার্গেট করা যেতেই পারে। তো যদি সাপোজ ধরো অক্টোবর মান্থে পরীক্ষাটা হয় বা সেপ্টেম্বর মাসেই ধরো হয়, তো আমার এগুলো ভ্যালিড থাকবে সেপ্টেম্বর, আর অক্টোবর হলে অক্টোবর পর্যন্ত। ইনকেস যদি এটা 1-1.5 মাস পিছিয়ে গেল, হঠাৎ দেখা গেল পরীক্ষাগুলো হয়তো নভেম্বর বা ডিসেম্বরের দিকে কন্ডাক্ট হচ্ছে, তখন কিন্তু আমার এই ব্যাচের যেটা ভ্যালিড সেটা কিন্তু ডিসেম্বর পর্যন্ত আমি রাখবো, কারণ যাতে তোমরা রিভিশন দিতে পারো। প্রপারলি এক্সাম ওরিয়েন্টেড ক্লাসগুলো হচ্ছে, তাই এখানে জয়েন করে যাও, আর 1.5 থেকে 2 মাসের মধ্যে প্রপারলি তুমি স্ট্রং হয়ে যাবে ম্যাথ অ্যান্ড জিকেতে। পরীক্ষার হলে 3 সেকেন্ড 5 সেকেন্ডে অঙ্কগুলো কী করে নামাতে পারবে তার কমপ্লিট নমুনা কিন্তু তুমি আমার ম্যাথ চ্যালেঞ্জার ব্যাচে পাচ্ছ। এক্সাম হলের অ্যাপ্রোচ, হল ম্যানেজমেন্ট করার জন্য অঙ্কের ক্যালকুলেশন এবং স্পিড, এই দুটোই তোমাকে কিন্তু অনেক অনেক ফাস্ট হতে হবে, যেটা কমপ্লিট করতে পারবে আমার ম্যাথ চ্যালেঞ্জার ব্যাচটাতে। আর জিকে, ইয়েস, পরীক্ষাতে একুরেসির সাথে খুব ভালো একটা স্কোর ক্যারি হবে, তাই দেরি করা যাবে না, এখানে টেক্সট করো ম্যাথ
অ্যান্ড জিকে খুব সীমিত মূল্যে পারচেস করতে পারছো। তো আজকের সেশনটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করে দিও এবং ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো। আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে বেল অন করে নোটিফিকেশনটা অল করে দিও। আগামীকাল অর্থাৎ সোমবার থেকে দুপুর 3টেয় যেরকম জিকে কুইক রিভিশন হয় সেরকম লাইভ সেশনে কুইক রিভিশন হবে। সুবিদ্যার স্যারের অঙ্ক বই থেকে চ্যাপ্টার ওয়াইজ যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোকে প্রপারলি অ্যানালাইসিস করে করে যে ভিডিওগুলো দিচ্ছি, যার প্লেলিস্ট করা আছে, যারা করনি ক্লাসগুলো প্রিভিয়াস করে নেবে, ওই ভিডিওগুলো তোমরা এবার থেকে রেগুলার পাবে। আর ক্র্যাক কলকাতা পুলিশ বাই লীলা রায় 2024-এর নিউ এডিশনের প্র্যাকটিস বুকের যতদূর সলিউশন হয়েছে তারপর থেকে বাকি সেটগুলো দ্রুত সমাধান করব। তো প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।